নতুন করে বৃষ্টি না হওয়ায় কয়েক জেলায় কিছুটা কমেছে বন্যার পানি, তবে পরিস্থিতির তেমন একটা উন্নতি হয়নি। ফেনী সহ বন্যা কবলিত ১২ জেলার অনেক এলাকা এখনও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এসব জেলায় প্রায় ৯ লাখ পরিবার পানিবন্দী আছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪৫ লাখ মানুষ। সবচেয়ে খারাপ অবস্থা ফেনীর। জেলা শহরের সঙ্গে ৬ উপজেলারই যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, বন্ধ আছে বিদ্যুৎ ও মোবাইল ফোন নেটওয়ার্ক। কুমিল্লায় গোমতীর ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে ৩৫টি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে পানি ওঠায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক গত বুধবার থেকে অচল হয়ে পড়েছে। নোয়াখালীর বিভিন্ন উপজেলার ২০ লাখ মানুষ পানিবন্দী মানবেতর জীবনযাপন করছেন। লক্ষ্মীপুরে বিদ্যুৎহীন আছেন ২০,০০০ গ্রাহক। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নতুন করে বৃষ্টিপাত না হওয়ায় বানভাসী মানুষের মাঝে স্বস্তি মিলেছে, তবে এখনও পানিবন্দী আছে ১৫০০ পরিবার। বন্ধ আছে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম। এছাড়া সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। পান ভাঙ্গে আমাদের বাড়ি ঘর তোলা গেছে এবং আমার খানা দিনের অনেক কষ্ট চলতেছে। পানি আয়া আমরা এই দিক দিয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ৪-৫টা ভাঙ্গা পড়ছে। ১-১.৫ খানি জমি আছে, এই জমিগুলো এই পানির জন্য সবই তলিয়ে গেছে। এই বাটা যদি না বাঁধে তাহলে আমাদের যে জমিগুলো আছে এই জমিগুলো করতে পারবে না। নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। রনি, নোয়াখালীতে বন্যার পানি নামতে শুরু করেছে কিনা এবং দুর্গত যারা রয়েছেন তাদের জন্য খাবার পানি এবং ত্রাণ সহায়তা ঠিকঠাক মতো পৌঁছছে কিনা? যেমনটি জানতে চেয়েছিলেন, নোয়াখালীতে বন্যার পানি নামতে শুরু করেছে, তবে পরিস্থিতি হচ্ছে নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাইজদি বাজার এলাকা। আমি যেখানে এখনই দাঁড়িয়ে আছি এখানেও হাঁটু পরিমাণ পানি। যে পানি নেমেছে এখন পর্যন্ত তা কিন্তু সন্তোষজনক নয় এবং এখনো পর্যন্ত পরিস্থিতি উন্নতি হয়নি। মানুষ ২০ লক্ষ মানুষ জেলার এখনো উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। আর জেলায় ত্রাণ সামগ্রী পর্যাপ্তভাবে প্রশাসন এবং ব্যক্তিগত সহায়তা থেকে দিয়ে যাচ্ছে মানুষ। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন গত ২-৩ দিন ধরেই বিভিন্ন ওষুধ সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়ে যাচ্ছে। আর আমি এই মুহূর্তে জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে দেখেছি। নোয়াখালী জেলা প্রশাসন, নোয়াখালী পুলিশ সুপার কার্যালয় এবং আদালত সড়ক সহ বিভিন্ন সড়কে এখনো হাঁটু পরিমাণ পানি। এ ছিল আমার কাছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ।